পরিবর্তন করা হচ্ছে রোমান রেইন্সের নিকনেম। সোলো সিকোয়া এবং জিমি উসোর মধ্যে ম্যাচ ঠিক করা হয়েছে। নিজের ফেরার বিষয়ে কথা জানালেন ব্রক লেসনার এবং কেমন হতে যাচ্ছে কডি রোডসের হিল টার্ন। এই বিষয়গুলো নিয়েই আলোচনা করব আজকে। রোমান রেইন্সের ফিরে আসার বিষয়ে সবার আগ্রহ আছে। কেউ এমন নেই যে চায় যে রোমান ছাড়া শো চলুক। রোমান রেইন্সের ফিরে আসার জন্য সামারস্ল্যামকে মোক্ষম একটা ইভেন্ট হিসেবে ধরা হয়েছে। এছাড়া কোম্পানির পক্ষ থেকে মোটামুটি ইঙ্গিত দেওয়া হয়েছে সামারস্ল্যামে ফিরে আসছে রোমান রেইন্স। তবে একা নয়, সে আসবে একটা টিম লিডার হিসাবে। তবে যাই হোক, আমরা তার নিকনেম এতদিন ওটিসি দেখে আসলেও এবার নিকনেম হয়তো পরিবর্তন করা হবে, যেখানে ওটিসি ওয়ান, কিউবি ওয়ান অথবা টিসি ওয়ান হতে পারে না। মূলত দোকানের ব্যবসার জন্যই এই কাজ করছে ডাব্লিউডাব্লিউই। মানে হলো জনপ্রিয় রেসলারদের সবকিছুই ব্যবসার অংশ, যে কারণে তাদের সাথে সম্পর্কিত বিষয়গুলোকে বেশিরভাগ সময় পরিবর্তন করা হয়। লক্ষ্য থাকে বেশি বিক্রি। এর আগে রোমান রেইন্সের ওটিসি টি শার্ট ছিল, যেটা বিক্রির শীর্ষে ছিল। তবে এখন ফিরে আসার পরে যদি সেটাই রাখা হয়, তবে অবশ্যই আগের মতো আর ফ্যানরা সেটা কিনবে না। তবে যদি ভিন্ন ডিজাইনে নিয়ে আসা হয়, তবে এটার মধ্যে নতুনত্ব থাকবে এবং ফ্যানরা সেটা কিনতে আগ্রহ দেখাবে। এই কারণে মূলত রোমান রেইন্সের ক্ষেত্রেও এটা করা হচ্ছে। কিন্তু পরিবর্তনের পরে নাম যেটাই হোক, পরিবর্তন যে হচ্ছে এটা নিশ্চিত। সোলো সিকোয়া এবং জিমি উসোর মধ্যে ম্যাচ কনফার্ম করেছে ডাব্লিউডাব্লিউই, যেখানে দুইজন মুখোমুখি হবে ইউএস চ্যাম্পিয়নশিপ ম্যাচে। এটা ঘোষণা দিয়েছেন নিক অ্যালডিস। তাদের মধ্যে সমস্যার শুরুটা আগে হলেও 4 তারিখে ম্যাচ হয়েছে। সোলো সিকোয়া চ্যাম্পিয়ন হওয়ার পরে প্রথম ডিফেন্সে হেকুলোর সাহায্যে টাইটেল ফিরে পায়। এই গল্প মূলত দুইজনকে কেন্দ্র করে শুরু হয়েছিল, যেখানে একজন হলো জ্যাকব ফাতু এবং আরেকজন হলো সোলো। দুইজনের গল্পে আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন জনের দেখা পেয়েছি, আর সবাই দাবি করে তারা ব্লাড লাইন মেম্বার। এই ম্যাচটা দুই ভাইয়ের মধ্যে ম্যাচ, যেখানে বড় ভাই চেষ্টা করবে ছোট ভাইকে ভালোভাবে তুলে ধরার জন্য। একই সাথে সোলো এখন দারুণ কাজ করছে, তাই আশা করা হচ্ছে ম্যাচটা ভালো হবে। যাই হোক, ম্যাচের ফলাফল হিসাবে সোলো হেরে যাবে এমনটা নাও হতে পারে, বরং তার হেরে যাওয়ার সম্ভাবনা একদমই কম। সে জিতবে, সেটা কারো আগমনের মাধ্যমে হোক অথবা ক্লিনলি হোক। তবে কারো আগমনের মাধ্যমে জেতার সম্ভাবনাই সবচেয়ে বেশি। আচ্ছা, এখানে সোলোকে জেতানোর কারণ আছে, কেননা সে কোম্পানির ভালো বুকিং লিস্টে আছে। আর অপরদিকে জিমি উসো এবং জে উসোকে পুনরায় আগের টিমে ফিরে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। মানে তাদের যে আগে উসোস ট্যাগ টিম ছিল, সেখানেই থাকবে দুইজন, আর তাদের সে পুরাতন টিমকে সামনে আনা হবে। আর হ্যাঁ, একই সাথে জে উসোরও সিঙ্গেল পুশ কিন্তু বন্ধ হচ্ছে। সব মিলিয়ে এই কারণেই জিমি উসোকে চ্যাম্পিয়ন করার প্ল্যান কোম্পানির নেই। দিন যতই যাক, ব্রক লেসনারকে নিয়ে ফ্যানদের প্রত্যাশা কোনোভাবে শেষ হচ্ছে না। কবে শেষ হবে ঝামেলা আর কবে ফিরবেন তিনি, এটা সবার প্রশ্ন। কিন্তু কেউ বাস্তবিক অর্থে জানে না ব্রক লেসনারকে কবে ফিরিয়ে আনা হবে। ব্রক লেসনারকে সম্প্রতি একটা জিমে দেখা যায়, যেখানে দেখা হওয়ার পরে তার সঙ্গে ফটো তুলে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন একজন। দেখা গেছে লম্বা চুলদারির আরেক দানবীয় লেসনারকে। ব্রক লেসনার বাস্তবিক অর্থে জীবনকে খুব উপভোগ করেন, বিশেষ করে পরিবারের সাথে মুহূর্তগুলোকে তিনি কোনোভাবেই মিস করেন না। সেটা যদি কোম্পানির ম্যাচ বাদ দেওয়ার মতো বিষয় হয়, তারপরেও তিনি ম্যাচ বাদ দেন। তবে ফ্যামিলি টাইম কখনোই মিস করেন না। তিনি এখন খেলছেন না, তবে কাজ করছেন, যেখানে পেশা হিসাবে শখের পেশা, মানে পোষাইগিরি করছেন। কিছুদিন আগে তার মেয়ে চ্যাম্পিয়ন হয়েছে, যেখানে তাকে দেখা গিয়েছিল। তবে সেখানে তিনি তেমন কিছুই বলেননি। কিন্তু এবার যখন ফ্যানদের সঙ্গে দেখা হয়, তখন তাকে এ বিষয়ে প্রশ্ন করা হয়েছিল, মানে কবে ফিরছেন আপনি। উত্তর দেওয়ার সময় তিনি কিছুটা হাসলেন আর বললেন দ্রুতই দেখা হচ্ছে। বলে রাখা ভালো যে ব্রক লেসনারকে ভিন্সের সাথে জানাইলের কেসে অপরাধী মনে করা হয়, আর এই কারণে রয়্যাল রাম্বলের আগের রাতে তাকে কোম্পানি থেকে একদমই বহিষ্কার করা হয়েছে। তবে ব্রক ছাড়া কোম্পানির বিজনেস কিছুটা হলেও খারাপ, এটা মানতেই হবে। কেননা ব্রক লেসনার হলেন মানি মেকার। তিনি আসলে সেখানে ভিন্ন আকর্ষণ সবার মধ্যেই কাজ করে। তিনি যদিও অপরাধী হিসেবে চিহ্নিত ছিলেন, কিন্তু আদালত তাকে সেই কেস থেকে পুরোপুরি খালাস না দিলেও তাকে পারফর্ম করার অনুমতি দেয়। এদিকে অবাক বিষয় হলো, তার পারফরমেন্সের অনুমোদন পাওয়ার পরেও কোম্পানি তাকে নিয়ে আসেনি। তবে কেন নিয়ে আসেনি এটা কিন্তু অথরিটি পর্যায়ে ছাড়া বলা সম্ভব নয়। ধারণা করা হচ্ছে কোম্পানির যে অংশের সঙ্গে তার যোগাযোগ দরকার, তারা তার সঙ্গে সেভাবে যোগাযোগ করেনি, আর এই কারণে তাকে নিয়ে আসতে ব্যর্থ হয়েছে। তবে ভিন্স ম্যাকম্যান মালিক থাকার সময় এমনটা কখনোই ঘটেনি। আবার কেউ বলছে হতে পারে তার পাওনাকে বড় করে দেখানো হচ্ছে, যেটা পরিশোধ করতে চাইছে না কোম্পানি। তবে সব মিলিয়ে যাই হোক, সমস্যা মিটিয়ে ব্রক সামনে আসবেন এটাই প্রত্যাশা। এদিকে ব্রক যদিও আসার প্রত্যাশা ব্যক্ত করেছেন, কিন্তু কোম্পানির পক্ষ থেকে তার আসার বিষয়ে এখনও কিছুই বলা হয়নি। তবে হুপ করেই যদি তিনি চলে আসেন, সেটা একটা বিগ সারপ্রাইজ হবে, হতাশ হওয়ার মতো কোনো বিষয় নয়। ট্রিপল এইচ এবং রকের মধ্যে অনেক দ্বন্দ্বের পরে শেষ পর্যন্ত রকের নেওয়া সিদ্ধান্তকে সঠিক বলল কডি রোডস।
মানে জন সিনা যখন ফিরে আসলেন এবং রক যখন কডিকে কর্পোরেট চ্যাম্পিয়ন করার অফার করেছেন, তখন মূলত রক চাচ্ছিলেন কডি হিল হিসাবে সামনে আসুক। কেননা ফেস হিসেবে সিনাকে চাইলেও সে পেছনে ফেলতে পারবে না। বরং সিনার যেহেতু এটা শেষ বছর, তাই এখানে ফ্যানরা কোনোভাবেই তাকে ভিলেন হিসেবে দেখতে চাইবে না। ফলাফলস্বরূপ সিনা ফেস এবং কডি হিল হিসেবে সামনে আসুক আর সিনা কডিকে তুলে গ্রুপ। তবে সেটা হয়নি, আর মূল কারণ ট্রিপল এইচ। এখন সিনার সামনে কডি যখন দাঁড়াতে পারছে না, তখন ট্রিপল এইচের প্রতি কডি নিজেই অসন্তুষ্ট। সম্প্রতি সে বলেছে যদি রক চান তাহলে হিল হিসেবে নিজেকে সামনে আনতে তার কোনো আপত্তি নেই। আর ফেস টার্নের এখনই সমাপ্তি করার একটা সময়। একই সাথে রকের অনেক প্রশংসা করেছে কডি। অনেকের মতে এটা এখন বিপদে পড়েই করছে, কেননা তা না হলে মুখ লুকানোর কোনো জায়গা থাকবে না। তবে ট্রিপল এইচ কিন্তু বিষয়টা নিয়ে মোটেও চিন্তিত নন, কেননা তার যা কাজ সেটা হয়ে গেছে। অর্থাৎ রকের লক্ষ্য তিনি পূরণ হতে দেননি। যাই হোক, কডি বুঝতে পারলেও এখন সমস্যা হয়ে দাঁড়িয়েছে তার এই মুহূর্তের হিল টার্ন। এটা তার জন্য কতটা ভালো হবে, কেননা যখন তাকে হিল হিসাবে সামনে আনার কথা ছিল তখনকার পরিস্থিতি ছিল একরকম, আর এখন 3 মাস পরে এটার পরিস্থিতি আরেক রকম। বলা যায় পুরোপুরি উল্টো। সে সময় রক ছিলেন পুরোপুরি অ্যাক্টিভ, আর এখন রক ট্রিপল এইচের সাথে সমস্যার কারণে ব্যাকস্টেজের বিষয়গুলো নিয়ে তেমন কোনো কথাই বলছেন না। যদি এখন কডি হিল হিসাবে সামনে আসে, তাহলে তার সাথে সিনার গল্প লম্বা সময় চলতে হবে। অথচ পুরো বছর এভাবে চলা ভালো বিষয় নয়। একই সাথে সিনার বিদায়টা কিন্তু খুব ভালো হবে না। আর মনে হয় না শেষ বছরে এসে পুরো বছর সিনা কডি রোডসের সঙ্গে এক গল্পেই কাটিয়ে দেবেন। সিনা যদি সামার স্ল্যামে হেরে যান, তাহলে সেখানে হয়তো কডি রোডসের হিল যাত্রার সূচনা হবে। কিন্তু এরপর কি হবে? যদিও আগে যে বাজে পরিস্থিতির মুখোমুখি হয়েছে, সেটা থেকে বের হতে সময় লাগবে তার। যদিও সিনার সঙ্গে ফেস কন্টেস্টে যে বাজে অভিজ্ঞতার শিকার হয়েছে কডি, সেটা থেকে বের হতে তার সময় লাগবে। আবার হিল হিসাবে রেসেমিনিয়াতে নিজেকে সামনে নিয়ে আসার যে সিদ্ধান্ত কডি নিয়েছিল, সেটার জন্য তো ভুগতে হবেই। এখন আমরা যেটা দেখব, পরবর্তী ধাপে কার সঙ্গে কডিকে যুক্ত করা হচ্ছে, আর সরাসরি ফ্যানদের পরিস্থিতি দেখেই ভবিষ্যৎ আঁচ করা হবে। এদিকে ডাব্লিউডাব্লিউ এর টপ একজন কর্মকর্তা বলেছেন, কডি রোডসকে নিয়ে যেভাবে যাত্রা শুরু হয়েছিল, সেভাবে বুকিং সেজে থাকলেও কোম্পানি তাকে টপ বেবিফেস মানার যে নীতিতে অটল ছিল, সেটাতে পরিবর্তন এসেছে। মানে তাকে অনেকদিন প্রধান বেবিফেস করার যে প্ল্যানটা ছিল সেটা বাতিল করা হয়েছে। ফলাফলস্বরূপ সে এভারেজ একজন ফেস হিসাবেই কাজ করবে। মূলত কোম্পানির মূল বেবিফেস হয়ে একজন, যেটা সিনা আগমনের আগ পর্যন্ত ছিল। যদি সিনার সঙ্গে হিল হিসাবে কডি কাজ করত, আর অপরদিকে কডি হিল থাকার পরেও সিনার সঙ্গে কাজ করতে করতে ফেস হিসাবে সামনে আসতো, ফলাফলস্বরূপ টপ বেবিফেস সর্বদাই একজন। আর এটা করা হলে সিনার সঙ্গে কডির কিন্তু টক্কর দেওয়ারও দরকার ছিল না। কিন্তু সিনা এখন হিল হওয়ার পরেও ফ্যানদের বড় একটা অংশ সিনার দিকে ঝুঁকে পড়েছে, যে কারণে অল্প সময়ের মধ্যে আবার সিনা ফেস হতে যাচ্ছেন। আর যে কডি রোডস টপ হিসাবে এতদিন ছিল, সে এখন ফ্যানদের চোখে দ্বিতীয়। যে ফ্যানরা একসময় বলতো উই ওয়ান্ট কডি, তারাই এখন পুরোপুরি সিনার দিকে। এখন কোম্পানির সিদ্ধান্ত হলো একজন টপ ফেসের ক্ষেত্রে যদি আরেক ফেসের তুলনায় ফ্যান সাপোর্ট এত কম হয়, তাহলে পরবর্তীতে তার প্রতিপক্ষকে সরিয়ে তার হাতে যে কোম্পানি নিরাপদ, এটা কোম্পানি মনে করছে না। ফলাফলস্বরূপ নতুন ফেসের সন্ধানে কাজ শুরু করে দিয়েছে ডাব্লিউডাব্লিউই।